পদ্মার স্রোতে বিলীন হওয়ার পথে মুন্সিগঞ্জের শতবর্ষী দিঘির পাড় বাজার। গত কয়েকদিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বেশ কয়েকটি দোকান। নদীতে রক্ষায় বাঁধ নির্মাণে প্রকল্প থাকলেও যথাযথ কাজ না করায় এমন বিপত্তি অভিযোগ স্থানীয়দের। মুন্সিগঞ্জ প্রতিনিধি জুয়েল রানার পাঠানো তথ্যচিত্র নিয়ে জানাচ্ছেন পিন্টু খাজং। পদ্মার তীব্র স্রোতে গত কয়েকদিনে বিলীন হয়েছে মুন্সিগঞ্জের শতবর্ষী দিঘির পাড় বাজারের সার ও পাটের আড়ত সহ বেশ কয়েকটি দোকানপাট। হুমকিতে পড়েছে অন্যগুলো। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ব্যবসায়ীদের। স্থানীয়দের অভিযোগ, দিঘির পাড় বাজার সহ নদীর 9 কিলোমিটার জুড়ে তীর রক্ষা বাঁধের প্রকল্প রয়েছে। বরাদ্দ রয়েছে 446 কোটি টাকা। তবে যথারীতি কাজ বাস্তবায়ন না হয় চলতি বর্ষায় আবারও ভাঙন দেখা দিয়েছে। সকাল 7টা 8টা থেকেই শুরু মনে করেন ভাঙন। বস্তা আনতে আছে, আজকে আনবো, কালকে আনবো, বিকাল আনবো, এরকম করতে আছে, কিন্তু বস্তা আনতে আছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে, চ্যানেলে এবছর অস্বাভাবিক স্রোতের কারণেই এমন চিত্র। ভাঙন কবলিত স্থানে ফেলা হবে জিও ব্যাগ। আর স্থায়ী প্রোটেকশনের জন্য তো কাজ চলমানই আছে, সেটা আমরা আগামী শুকনোর মৌসুমে ফেলেছিং এ যাওয়ার পরিকল্পনা আছে আমাদের। দিঘির পাড় বাজার ব্যবসায়ী সমিতির নেতারা জানান, প্রতিবার বর্ষা এলেই এখানে ভাঙন দেখা দেয়। অথচ শুষ্ক মৌসুমে ঠিকাদারের প্রতিষ্ঠান টুকিটাকি বাঁধ নির্মাণ কাজ করেই খালাস। যে আসছিল সারা নিয়ে আসছিল, তার কাছে আমরা বলছি দ্রুতভাবে এটি যদি ব্লক এবং জিও ব্যাগ না ফেলায় এই বাজার যে কোনো মুহূর্তে ভেঙে নিয়ে যাবে। প্রায় 200 বছরের প্রাচীন দিঘির পাড় বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা 1000-এরও বেশি। পিন্টু হাজং, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।